লোকে ফেসিবাদের পতন ঘটিয়ে 5ই আগস্ট বাংলাদেশে একটি নতুন সূর্যের আবির্ভাব ঘটিয়েছে। সেদিনে ফেসিবাদের পতন ঘটে যে হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে, কিন্তু এখনো হাসিনার প্রেতাত্মারা বাংলাদেশে রয়েছে এবং হাসিনা সেই সন্ত্রাসীরা এখনো বাংলাদেশে ঘোরাফেরা করছে। কিন্তু আমরা বিভিন্ন মত পার্থক্যের কারণে, আমাদের এই অনেকের কারণে আজকে সুযোগ নিয়ে বিভিন্ন ভাবে ঘাটতি বেঁধে থাকা এই ফেসিবাদের দোসররা মাঝে মধ্যে উকি ঝুঁকি মারছে। আজকে আমাদেরকে এই 5ই আগস্ট আমাদেরকে শপথ দিতে হবে। আমাদের মত পার্থক্য থাকবে, আমাদের চিন্তার ভিন্নতা থাকবে, কিন্তু হাসিনা এবং ফেসিবাদের বিরুদ্ধে এই যে ফেসিবাদের কবর রচিত বাংলাদেশে 5ই আগস্ট 2024 সালে হয়েছে, সেই হাসিনার আওয়ামী লীগ বা ছাত্রলীগকে বাংলাদেশের মাটিতে আর কখনো ফিরে আসতে দেওয়া যাবে না। সংগ্রামী বন্ধুরা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমরা কখনো হাসিনা এবং এই ফেসিবাদের সাথে কখনো আপোষ করব না। আমাদের অসংখ্য ভাই গুম হয়েছে, খুন হয়েছে, মামলায় আমরা কিভাবে নিষ্পেষিত হয়েছি সেটা আমাদের চেয়ে করুন আর পরিণতি আর কারো হয়নি। আমরা অনেক রাত, আজকে এক রাত এখানে থাকলে হয়তো 1 ঘন্টার পরে আরেকটা জায়গায় আমাদেরকে রাতে কাটাতে হয়েছে, অনেক সময় আমাদেরকে বিলে খালে বসে থাকতে হয়েছে। এই সমস্ত দুঃসহ স্মৃতিগুলি আমাদের মধ্যে রয়েছে। তাই আপনাদের কাছে আহ্বান জানাতে চাই, আশ্বস্ত করতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনো শেখ হাসিনা এবং ফেসিবাদকে এই বাংলাদেশে কখনো প্যাট্রোনাইজ করবে না এবং করার কোনো ইচ্ছা কোনো কিছুই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নাই। শুধু চিন্তা করতে হবে, একটি দেশে একটি গণতান্ত্রিক সরকার ছাড়া রাষ্ট্র চলে না। আজকে যারা উপদেষ্টা হয়েছেন তাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, আজকে 1 বছর অতিবাহিত হয়েছে, কেন বিচারের প্রক্রিয়া অগ্রগামী হয়নি? সেটার দায়িত্ব কি রাজনৈতিক দলের ছিল? সেটা তো আজকে যারা উপদেষ্টা রয়েছেন তাদের ব্যর্থতা রয়েছে। আজকে এই উপদেষ্টাদের ব্যর্থতার কারণে আজকে বিভিন্ন রকম কথাবার্তা আসছে। আজকে একটি দেশে যাকে ভোট দেয় জনগণ, তাদেরকে এই জুলাই আন্দোলনকে স্বীকার করে রাজনীতি করতে হবে। জুলাই আন্দোলনকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধারণ করি এবং ইনশাআল্লাহ সেটা আমরা এই জুলাই আন্দোলনের সমস্ত শহীদ, সমস্ত আহতদেরকে আমরা আমাদের কোন দলের কে কোন দলের শহীদ হয়েছে সেটা আমরা বিবেচনা করতে যাব না। আমরা তাদেরকে এই বাংলাদেশে একটি নতুন সূর্য উদিত করার যে আন্দোলন হয়েছে, এই আন্দোলনে তাদের যে অগ্রণী ভূমিকা ছিল সেটাকে আমরা আজীবন স্মরণ করব, তাদের পাশে আমরা থাকবো। জাতীয়তাবাদী দল সব সময় থাকবে। আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব সুদূর